সকাল বিকাল একা একা নির্জনে নীরবে এই ছোট্ট দোয়াটি 3 বার পড়ুন। আল্লাহর শিখানো দোয়াটি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার যা কিছু কল্যাণ বলতে হালালভাবে টাকা পয়সা ধন দৌলত এবং পরকালে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবেন। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সকাল সন্ধ্যা একা একা নীরবে নির্জনে এই ছোট্ট দোয়ার আমলটি যদি শুধুমাত্র 3 বার যদি পড়তে পারেন, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়াগুলো আল্লাহ পাক কবুল করবেন। অনেকে বলেন যে হুজুর অভাব অনটনের মধ্যে আছি, দিন শেষ, দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, দিন আসে, অভাব অনটন যন্ত্রণার মধ্যে আছি। যারা কষ্টে আছেন, অভাব অনটনে আছেন, টাকা পয়সা নাই, ব্যবসাতে বরকত হয় না, চাকরিটা ভালো চাকরি পাচ্ছেন না, আপনারা এই শ্রেষ্ঠ দোয়াটি নীরবে নির্জনে পড়ুন। আর আমার মা বোনেরা, সম্মানিতা মায়েরা, আপনারা যদি নীরবে নির্জনে সকালবেলা ফজরের নামাজ পড়ে 3 বার যদি একা একা নীরবে আল্লাহর কাছে হাত তুলে আপনি দোয়াটি পড়ে আল্লাহর কাছে হাত তোলেন এবং মাগরিবের নামাজ শেষ করে আপনি যখন একা একাই দোয়াটি 3 বার পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। মা বোন, আপনারা যদি পড়েন, আপনাদের সংসারে আয় রুজিতে বরকত হবে, স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে, সন্তানগুলা নেককারও হবে এবং সংসারের মধ্যে সুখ শান্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। শর্ত হলো একটি, আপনি ফজরের নামাজ পড়ে তারপরে আমলটি করতে হবে, দোয়াটি 3 বার পড়তে হবে। মাগরিবের নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজের পরে 3 বার পড়তে হবে দোয়াটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কোরআনের মধ্যে 82 জায়গার মধ্যে রব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাহ, বান্দা তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন নামাজের মাধ্যমে। একমাত্র আমরা যারা মুসলিমই, নামাজের মধ্যে আছে মুক্তি, নামাজের মধ্যে আছে শান্তি, নামাজের মধ্যে আছে কল্যাণ। ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আমার মা বোনেরা, যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আমরা যখন নামাজের সিজদার মধ্যে যাই, সিজদার মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে, সেই নদী অথবা পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ রাখবেন না। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনারা যদি সকালে এবং সন্ধ্যায় নির্জনে নীরবে এই কোরআন আল কারীমের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ শিখানো দোয়াটি, এই দোয়াটি পড়তে পারলে কপাল খুলে যাবে, রিজিক আসবে, ধনী হয়ে যাবেন, মনের আশা পূরণ হবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সুন্দর করে অজুটা করবেন। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পেয়ে যাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আমার সম্মানিত মা বোনেরা, মুসলিম ভাইরা, ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। অজুটা সুন্দর করে শেষ হয়ে গেলে তারপর আপনারা ফজরের নামাজটা সুন্দর করে পড়বেন। ফজরের সময়, মাগরিবের সময় মাগরিবের নামাজটা সুন্দর করে পড়বেন। ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল পড়ার পরে একাকী নীরবে এই দোয়াটি 3 বার পড়বেন। আবার মাগরিবের নামাজ পড়ার পরে একাকী নীরবে এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে আমি আল্লাহর কাছে এই দোয়াগুলা পড়ে আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সব রহমতের দরজাগুলা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। ফজরের নামাজের পরে 3 বার এই দোয়াটি পড়বেন, মাগরিবের পরে 3 বার। সূরাতুল বাকারা 201 নম্বর আয়াতে এই দোয়াটি আছে। সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আমি আয়াতটি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিব। তার আগে 3 বার দোয়াটি পড়ার আগে ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে আপনারা সুন্দর করে নবীজির প্রতি প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? 3 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। প্রথমে ইস্তেগফার 3 বার পড়লেন, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়লেন। এবার আল্লাহর শেখানো শ্রেষ্ঠ দোয়াটি, যে দোয়া পড়লে দরিদ্রতা দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ দান করবেন, ধনী বানিয়ে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, পরিবারে সুখ শান্তি দিবেন। আল্লাহ তাআলা আপনার সংসারের চতুর্দিক থেকে নেয়ামত দিবেন এবং পরকালে আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন, জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবেন। এই দোয়াটি আমার সাথে পড়ুন, 3 বার পড়বেন, খুব মনোযোগ দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তৃতীয়বার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর 3 বার আবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনি গুনাহ মাফ চাইবেন, চোখের পানি ছেড়ে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ পাক সবার গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া রব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত নেককার সন্তান পরিবারের সুখ শান্তি, আপনার যা কিছু চাওয়া আছে, বিপদে আছেন বিপদ থেকে মুক্তি চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।